নমস্কার। সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে জানতে পারলাম আমার গ্রাম, আমার পাড়া নয়াপাড়ার কিছু গ্রামবাসী তারা জল নিকাশি ব্যবস্থার দাবিতে আজকে নয়াপাড়া মোড় সংলগ্ন এলাকায় রাজ্য সড়ক অবরোধ করেছিল। যে বিষয় নিয়ে আমার গ্রামবাসীরা রাস্তা অবরোধ করেছিল সে বিষয়টা আমি সম্পূর্ণ জানি এবং তাদের দাবিটাও ন্যায্য। সেই এলাকা বহুদিন ফাঁকা পড়েছিল এবং এখন নতুন করে জমি ভরাট করে নতুন নতুন গৃহ নির্মাণ হচ্ছে, যার ফলে নিচু জমি ভরাট হয়ে যাচ্ছে এবং জল নিকাশির ব্যবস্থা পুরোটাই কলাপস হয়েছে, বন্ধ হয়ে গেছে। কিন্তু আমি নির্বাচনে জয়ী হওয়ার পরে এলাকার মানুষের সঙ্গে বসে জল নিকাশি ব্যবস্থার একটা ব্যবস্থা করেছিলাম, কিন্তু রায়তি সম্পত্তি পড়ার কারণে বহু মানুষ তারা জমি দিতে নারাজ হওয়ার কারণে আমি কাজটি করতে পারিনি। তার সঙ্গে সঙ্গে বিধায়ক উন্নয়ন তহবিলের যে অর্থ, সেই অর্থ দিয়েও আর এত বড় জল নিকাশি ব্যবস্থা করা সম্ভব নয়। সেই জন্য এখনো পর্যন্ত কাজটি হয়ে ওঠেনি। কিন্তু আমি বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি, রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি। আমি পিডব্লিউ ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলেছি। নয়াপাড়া মোড় সংলগ্ন রাজ্য সড়কের উপরে একটি কালভার্ট বহুদিন আগে থেকে আমরা ছোটবেলা থেকে দেখেছি এবং এই মুহূর্তে সেই কালভার্টটি বন্ধ, ফলে জল নিকাশি ব্যবস্থা পুরোটাই বন্ধ হয়ে রয়েছে, যার জন্য জলটি সেখানে জমা হয়ে যাচ্ছে। জলগুলো জমা হচ্ছে বর্ষাকালে এবং প্রচণ্ড ভোগান্তি হয় মানুষের। আমি গত বছর থেকে ওই জমা জলের মধ্যে স্থানীয় পিডব্লিউডি ইঞ্জিনিয়ারদের নিয়ে গিয়ে দেখিয়েছি এবং রাজ্য সরকারের উপরে যে কালভার্টটি রয়েছে সেই কালভার্টটি খুলে দেওয়ার ব্যবস্থার জন্য তাদের কাছে আবেদন করেছি। আজকে 1 বছর হয়ে যাওয়ার পরেও আর সেই কাজটি এখনো পর্যন্ত হয়নি। আমি বারবার পিডব্লিউডির ইঞ্জিনিয়ার সাহেবদের দরবারে গেছি, ওনাদের বারবার বলেছি, তারপরেও এখনো পর্যন্ত হয়নি। আমি জানি ওই এলাকার মানুষরা বরাবরই ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করে। হয়তো প্রশাসনের নজরে আসার পরেও আর স্থানীয় প্রশাসন সেই বিষয়টিকে এড়িয়ে যাচ্ছে। আমি শুধুমাত্র নয়াপাড়া নয়, তার সঙ্গে সঙ্গে গাজল শহর সংলগ্ন এলাকাতেও জল নিকাশি কোনো ব্যবস্থা নেই, যার ফলে সামান্য থেকে সামান্যতম বৃষ্টি হলেই আর জল জমে যায় গাজল শহরের উপর দিয়ে বিদ্রোহী মোড়, বামুনগোলা মোড়, বাস স্ট্যান্ড সহ এলাকায় এবং মানুষের বাড়িঘর পর্যন্ত ডুবে যায়। সেই জন্য বারবার ডিএম সাহেবের দৃষ্টি আকর্ষণ করে বিষয়টিকে প্রশাসনের নজরে আনলেও এখনো পর্যন্ত গাজলের কোনো জল নিকাশি ব্যবস্থার কোনো ব্যবস্থা নেই। কিন্তু যদি নয়াপাড়া মোড় সংলগ্ন এলাকার সেই রাজ্য সড়কের উপরে যে কালভার্টটি সেটাকে রিওপেন করে দেওয়া হয়, তাহলে সেই জলটি ওই ড্রেনের মধ্যে দিয়ে নেমে খাড়িতে চলে যাবে এবং শহরের বাইরে চলে যাওয়ার ব্যবস্থা রয়েছে। আমি আশা করি আগামী দিনে আমি আমার উদ্যোগ নিয়ে রাজ্য প্রশাসনের কাছ থেকে এইটুকু হেল্প পাবো, যাতে করে আমরা ওই মানুষগুলোকে পরিষেবা দিতে পারি। নমস্কার।